আজকে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। তো কিভাবে খুব সহজে আপনারা ওইভাবে খুব মজা করে রান্না করে খেতে পারেন সেটাই শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি হালকা একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে এখন একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে বাসায় রান্না করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে কিন্তু এই গরমের মধ্যে। তো হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কিছু আস্ত কাঁচামরিচ, সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এখন সবগুলো উপকরণ হালকা একটু সটে করে নিব, মানে হালকা একটু নরম করে নিব আর কি, এত ভাজার প্রয়োজন নেই। তো মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর এখন আরেকটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে কিন্তু এর উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু এটা হবে পাট শাকের ঝোল এজন্য কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগে। তারপর ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা আর কেটে রাখা সেই পাট শাকগুলা। আর আজকের পাট শাকটা ছিল মিষ্টি পাট শাক। কার কার তিতা পাট শাক অথবা মিষ্টি পাট শাক কোনটা ভালো লাগে সেটা একটু জানাবেন। আমার কাছে কিন্তু পার্সোনালি মিষ্টিটাই বেশি ভালো লাগে, তিতোটা এত বেশি পছন্দ না। তো পাট শাকটা দেওয়ার পর এখন ভালো মতো একটু আমি সিদ্ধ করে নিব, প্রায় 5-7 মিনিটের মতো পাট শাকটাকে সিদ্ধ করে নিলেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তাছাড়া পাট শাকের সুন্দর সবুজ কালারটাও থাকবে। তো এখন আবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে, একেবারে বেরেস্তার মতো। তো পেঁয়াজ কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব সেই সিদ্ধ করা শাকগুলা। আর এখানে কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু শাকের মধ্যেই লবণ দেওয়া হয়েছে। তো এখন নাড়াচাড়া দিয়ে ভালো মতো একটু সিদ্ধ করে নিব। আর দেখেন শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর সবুজই রয়ে গেছে। আর ঝোলের পরিমাণটা আর একটু কমে আসলে আমি শাকটাকে নামিয়ে নিব। এই গরমের মধ্যে এভাবে পাট শাকের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাছাড়া চিংড়ি মাছ দেওয়া আছে, খুব সুন্দর একটা স্মেল যেমন লাগে, তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলো ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।